বন্ধুদের সাথে নদীর পার আড্ডা, এক কাপ গরম চা আর কম দামে দারুণ খাওয়া। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। গত 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল, তাই বাসায় বসে বসে একদম বিরক্ত হয়ে যাচ্ছি। কোথাও বের হওয়ার সুযোগ হচ্ছিল না। আজকে দুপুরের পর বৃষ্টি কমতে আমরা বন্ধুরা বেরিয়ে বললাম ঘুরতে। আর হ্যাঁ, আজকের গন্তব্য ছিল মোটবাড়ি, কারণ ওইখানে খুব মজার খিচুড়ি পাওয়া যায় আর দাম অনেক কম। তাই ভাবলাম আজকে রাতে ওইখানে খাওয়া হবে। তাই আমরা হৃদয়ের অটো নিয়ে চলে যাচ্ছি তেতুইবাড়ি। বিদেশি মাইয়ার জামাই আসিফ, সৌদি আরবের জামাই আমরা শয়তানি করতে করতে চলে এলাম তেতুইবাড়ি। এসে দেখি এই জায়গায় কোনো গাড়ি নেই। আমার মনে হইতেছে এখনো খোলে নাই। আমার মনে যেটা ভাবছে ওইটাই সত্যি হয়েছে। দেখি আসলেই খোলে নাই। বলতেছে আরো 1 ঘন্টা পরে খোলবে, এখনো খাবার রেডি হয় নাই। তখন আমরা ভাবলাম অপেক্ষা করে সময় নষ্ট না করে আশেপাশে একটু ঘুরে দেখি। তাই চলে আসলাম নিমতলি ব্রিজের কাছে। আসলে এটা পূর্বাচলের শেষ মাথায়। সত্যি বলতে আজকের আবহাওয়াটা ছিল অসাধারণ। নদীর উপর দিয়ে বইতে থাকা ঠান্ডা বাতাস, মেঘ ঢাকা আকাশ আর চারপাশ শান্ত পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ। কিছুক্ষণ এই জায়গায় দাঁড়ায় আড্ডা দেওয়ার পর আমি বললাম চলো ফর্দি বাজার গিয়ে চা খাই। যেই কথা সেই কাজ, আমরা চলে এলাম ফর্দি বাজারে। তারপর আমরা নদীর পাড়ে যাইতেছি, ওই জায়গায় বসে চা খাবো। হৃদয় চা নিয়ে আসলো আর বললো 1 কাপ চা, সবাই মিলে খা। আর আজকে এই জায়গায় 4 কাপ আছে 6টা, আরো 3টা থাকলো। ওরা কাজে বিজি, তাই আসতে পারলো না। মিস ইউ ম্যান। সামনে সুন্দর নদী, মেঘলা আকাশ আর হাতে চা। বিশ্বাস করুন, জীবনে এমন ছোট ছোট মুহূর্ত সবসময় স্মৃতি হয়ে থাকে। চা খাওয়া শেষ করে একটু বাজারে গেলাম। ফর্দি বাজারে প্রতিদিন বিকেলে টাটকা শাকসবজি পাওয়া যায়। শুধু আশপাশ নয়, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় এসে বাজার করতে। আমরা চলে আসলাম আবার তেতুইবাড়ি। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম হলো শান্তিকুটির খাবার ঘর। তারপর সবাই টেবিলে বসলাম। শুরু হলো আসল পর্ব। আমরা 6 জনে 12 পিস ফ্রাই অর্ডার দিলাম আর চলে আসলো আমাদের ফ্রাই। এই জায়গায় খাবারের জন্য বেশি কোনো ওয়েট করতে হয় না। এখন আমার ফ্রেন্ডরা দুষ্টুমি মজার ফাইজলামি করতে করতে খাইতেছে। আসলে আগের ব্লগে আমি একটা কথা বলছি, আমার ফ্রেন্ডরা চিনছে 2টা জিনিস, খাওয়া আর গুড়া। আসলে 50 টাকার অনুযায়ী চিকেন ফ্রাইটা অনেক ভালো, দামে কম মানে ভালো। স্বপ্নকুটির খাবার ঘর। আসলে আসছিলাম খিচুড়ি খাইতে, বাট খিচুড়ি হইতে অনেক লেট হবে। এরপর আর কি করবো, বিরিয়ানি অর্ডার দিলাম। আসলে এই জায়গার সব খাবারই ভালো, খাবারের দাম অনেক কম, কিন্তু 7 মন ভরে দেওয়ার মতো। এতটুকু খেয়ে আমার পেট ভরে গেছে, তাই পেপসি খেয়ে নিতেছি। খাওয়া শেষ করে আমার আপুকে কল দিলাম, কারণ কাছে ওদের বাসা। এন্ড চলে আসলো আমার বাগনি। তারপর ওর জন্য এই জায়গা থেকে খাবার পার্সেল করে দিলাম, কারণ অনেকে এই জায়গায় খাবে না। আমার বাগনির মুখে হাসি দেখে এই জায়গায় আসা সার্থক হলো। পরে আপু এন্ড বাগনিকে বিদায় দিয়ে দিলাম। আমরা ঘুরে ফিরে শেষ করে চলে এলাম 300 ফিট ছবি তুলতে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর সবাই ফলো করবে।